বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুর মাথা নত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব, আপনার শত্রু যত বড়ই হোক না কেন তার মাথা আপনার সামনে সম্মানের সাথে সারা জীবন নিচু রাখবে ইনশাআল্লাহ। এটি এমন এক আমল, একবারের জন্য যদি এই আমলটি আপনি করতে পারেন, এই আমলের গুণে আপনি যা দেখতে পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এই আমলের সাথে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে হোক গোপনে হোক, জাদু কুফরির মাধ্যমে হোক, জিন চালের মাধ্যমে হোক, আর শত্রুর জনবল, অর্থবল, শক্তিবল যে বলেই আপনার সাথে শত্রুতা করুক না কেন, ওই শত্রু এই আমল করার পর থেকে এক নিমিষের জন্য যদি আপনার সাথে শত্রুতা করে, তাহলে ওই শত্রু একেবারে এমন ধ্বংস দেখতে পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, অনেক শত্রুরা রয়েছে এমন যে আপনাকে ধ্বংস করার চেষ্টা করে, আবার অনেক জালেমরা রয়েছে যে আপনার বিভিন্ন কাজে বাধা দেয়, আপনাকে অপমান অপদস্থ করে, আপনার জমি কেড়ে নেয়, বাড়ি কেড়ে নেয়, বিভিন্ন মানুষের মাধ্যমে, আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্ন উপায়ে আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তবে আপনি মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাবো, এই আমলের সবচেয়ে আশ্চর্য গুণ হচ্ছে এটি যে ওই জালেম আপনার বিরুদ্ধে যা করবে সব কিছু ওই জালেমের দিকেই ফিরে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, এই বিশেষ শক্তিদের দায়িত্ব হয়ে যাবে আপনার শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য, অথর্ব করার জন্য, পঙ্গু করার জন্য, এবং ও আপনার বিরুদ্ধে যা যা করবে সব কিছুই ওর বিরুদ্ধে এই বিশেষ শক্তিরা করবে, যার কারণে শত্রুর এমন অবস্থা হবে, আপনি এমন সকল বিপদে পড়বে, এমন হারাত হবে যে ওই শত্রু সারা জীবন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে এই পবিত্র আমলটিকে আমি যেভাবে বর্ণনা করব, দয়া করে আপনাদেরকে সেইভাবে করতে হবে। আর যদি সেভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই আমলের সাথে এমন চমৎকার বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, যারা এই আমলটি করবেন সেই সকল ভাই বোনেরাই কেবল বুঝতে পারবেন। দেখবেন অনেক জালেম রয়েছে যারা সবসময় দাম্ভিক্য করে, দেখা যায় অহংকার করে, অনেক সময় নিরীহ মানুষের দেখা যায় ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয়, দেখা যায় তার নামে বদনাম করে, অনেকের সংসার ধ্বংস করে দেয়। এই ধরনের জালেম কিন্তু অনেক জায়গায় রয়েছে, প্রতিটা জায়গায় রয়েছে। অতএব এই ধরনের জালেমদেরকে আপনার সামনে মাথা নত করানোর জন্য এবং তাকে ধ্বংস করার জন্য এবং যা যা আপনার বিরুদ্ধে করেছে সব কিছু তার দিকে ফিরে যাওয়ার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না। অতএব আপনাকে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব, দয়া করে যদি সেইভাবে করতে পারেন, এত চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এটি সাধারণ একেবারে সহজ একটি আমল, যা আপনারা প্রত্যেকটি ভাই বোনা করতে পারবেন। এখানে আমি যেটা লিখেছি উপরে আবার লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের সংকেত। এটা হচ্ছে বড় বড় আলেম যারা রয়েছেন তারাই কেবল জানেন, কিন্তু সাধারণ মানুষগুলো জানেন না। তবে ইনশাআল্লাহ এখন আর কেউ সাধারণ নেই, আমার চ্যানেলের সাথে যারা রয়েছেন প্রত্যেককে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছেন। ইনশাআল্লাহ আপনারা এই আমলটি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ এই আমলের মধ্যে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে আপনার জালেম সারা জীবন যতদিন সে বাঁচবে ততদিন পর্যন্ত আপনার সাথে শত্রুতা তো কোনোদিন আর করবেই না, সে সারা জীবন আপনার কাছে মাথা নত করেই তাকে বাঁচতে হবে, এছাড়া আর তার কোনো উপায় নেই। জালেম আপনাকে অপমান করতে চাইবে, ও নিজেই অপমান অপদস্থ হয়ে আপনার এমন হারাত হবে যে সমাজে মুখ দেখাতে পারবেন। আপনার ক্ষতি করতে চাইবে, ওই ক্ষতি ওরই হবে। আপনার সাথে যে কোনো বিছানে বাজবে সব কিছু ওর দিকেই ফিরে যাবে ইনশাআল্লাহ। এজন্য এই আমলটিকে আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব, দয়া করে একবারের জন্য এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে জালেমকে সারা জীবনের জন্য অপমান অপদস্থ করে আর ধ্বংস করে সকল দিক থেকে এমন অবস্থা হবে যে এই সৃষ্টি জগতের সকল মাখলুকাত আল্লাহ তাআলার হুকুমে তার শত্রুতে পরিণত হবে। একটি কথা মনে রাখবেন, ওই জালেম এমনি এমনি বুঝতে পারবে যদি আপনার কাছে তার মাথা উঁচু করে থাকতে চায় এবং সে যদি আপনাকে কোনো রকম শাস্তি দিতে চায়, তাহলে ওর ধ্বংস নিশ্চিত। এজন্য সারা জীবন সে আপনার কাছে মাথা নত করতে থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ। অতএব এই আমলটি করাও খুবই সহজ। আপনারা দয়া করে
এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করার চেষ্টা করবেন। তবে একটি আমল কার্যকর হওয়ার জন্য অনেকগুলো নিয়ম মেনে আমল করতে হয়। যদি এর মধ্যে একটিও ছেড়ে দেন, কিয়ামত পর্যন্ত আমল করে যাবেন, কোনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য দেখা যায় অনেকে আপনারা নিজেরা আমল তদবির করেন, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। এবং দেখা যায় অনেক শায়েখরা আমল তদবির করে দেন, ফলাফল জিরো হয়। এটার কারণ কি জানেন? আপনারা সঠিক নিয়ম মেনে আমল করেন না। তবে আজকে এই ভিডিওর ভিতরে আমি এই আমলটি কিভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এবং অন্যান্য আমল ক্ষেত্রে কি কি বিষয় মানলে আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়, তার প্রতিটি বিষয়ই আমি এই আমলের মধ্যে আজকে আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। আপনারা আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন, নিজে পাক পবিত্র হয়ে অজু করে পারলে শরীরে আতর মেখে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে, বিশ্বাস নিয়ে আমল করবেন। প্রথমেই পূর্ব দিকে মুখ করে আপনি 3 বার বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত দারিয়া আইর আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার দুই সহকর্মী হযরত হামাইল হুমু আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং গাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক জালেমের মাথা সারা জীবনের জন্য আমার কাছে নত রাখার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনি 3 বার বলেই আমল শুরু করবেন। চেষ্টা করবেন আমলের শুরুতে সরফুল উম্মাহ এবং তাহসিন করে নেওয়ার জন্য, কারণ এই সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন স্যার আমল করলে, তদবির করলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য দেখা যায় আপনারা অনেকেই আমল তদবির করেন, শায়েখরাও আমল তদবির করে দেন, কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না। আমি কিন্তু সত্য কথাগুলো বলছি, অনেকেরই মনে কষ্ট লাগতে পারে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব বিষয় তুলে ধরার জন্যই বলছি। আপনারা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত সরফুল উম্মাহ তাহসিন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রুহানি জগৎ থেকে সাড়া পাবেন না। তবে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, যারা সরফুল উম্মাহ তাহসিন করতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনবেন, তবে সেটার জন্য লাইভ ভিডিওতে আপনারা অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যারা সরফুল উম্মাহ তাহসিন করতে পারবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন। এই আমল থেকে আপনারা শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার করার চেষ্টা করবেন। তবে ওই দিন ছাড়া যদি অন্য দিন আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত এবং যে যে বিষয়ে আমল করবেন প্রতিটি আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের আমলের মাধ্যমে আপনাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ, কারণ আমি শতভাগ পরীক্ষিত না হলে ওই আমল আমার ইউটিউব চ্যানেলে আমি দিই না। কারণ আমি যা যা উল্লেখ করছি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনারা আগে আমলের ক্ষেত্রে কি কি ভুল করেন, আমল যে করেন কেন কাজ হয় না, সবকিছু জানতে পারবেন। কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যে আমলটি বর্ণনা করছি সাধারণ কোন আমল না, এই আমলটি কিন্তু একেবারে এই আমলটিকে আমি আমার দীর্ঘ 8 বছরের তদবিরের জীবনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, মিশর, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, বেলজিয়াম, ইতালি, সুইডেন, স্পেন, জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগাল, অস্ট্রেলিয়া, জাপান সহ এই আমলটি কিন্তু বিশ্বের প্রায় 118 দেশের ভাই বোনেরা এই আমল করে কিন্তু শত্রুকে মাথা নত করাতে আপনারা অনেকেই পেরেছেন, জানেন আমি যেগুলো বলছি। তবে সবচেয়ে বেশি মনে করছে সুইজারল্যান্ডের একজন ভাইয়ের কথা। তার শত্রু তাকে এমনভাবে ধরেছিল যে কোনো মতেই শত্রুর কাছ থেকে তিনি বের হতে পারছিলেন না। শত্রু তাকে বিভিন্নভাবে ব্যবসায় বাধা দিচ্ছিল, বদনাম করছিল, তার সংসার ভেঙে দেওয়ার মতো অবস্থা এবং তার কাছের মানুষগুলোকে বদনাম করে সরানোর অনেক পায় তারা করেছিল। ওই ভাই কিছুদিন আগে আমাকে ফোন করেছিলেন, এর জন্য তার কথাটাই বেশি মনে পড়লো। ভাই প্রায় আমার খোঁজ খবর রাখেন। এই আমল করার পরে শত্রু তার কাছে নিজে হাত জুড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কেন জানেন? এই আমল ছোট হলেও এই আমলের ভিতরে অনেক তাৎপর্য রয়েছে, যেগুলো আমি আপনাদের মাঝে উল্লেখ করবো ইনশাআল্লাহ। একবারের জন্য শুধু আমলটি সঠিক নিয়মে করে দেখেন, আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। আপনাকে যে কাজটি করতে হবে এই আমল করার জন্য, আপনাকে এই যে তালসামটি আমি লিখলাম, এই তালসামটিকে হুবহুব আমি যেভাবে লিখেছি সেইভাবে আপনাকে লিখতে হবে। সেইভাবে লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে, যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার শত্রু অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকে মেয়ে অমুককে
সারা জীবনের জন্য আমার কাছে মাথা নত করানোর জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে এই কথাগুলোকে যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযা তালসাম تدمير العضوين والإصابة المريض وقتل وإقامة الجنازة وعادها على جل والساعة بارك الله فيكم وعليكم। আপনাদেরকে হচ্ছে যে কথাটুকু বললাম, যারা নিজেরা আমার মুখ থেকে শুনে লিখতে পারবেন না, তবে অনেকেই কিন্তু মুখ থেকে শুনে লিখতে পারবেন। আরবি ভাষা কিন্তু অনেক চমৎকার সহজ একটি ভাষা, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আপনারা তারা যে কাজটি করবেন, লাইভ ভিডিও থেকে আমার এই আরবি লেখাগুলো নিয়ে নেবেন দয়া করে। হচ্ছে শত্রু ধ্বংস করার যে আমলগুলো আমি দেই, সেখানে কিন্তু এই লাইভ ভিডিওর ভিতরে এই বিশেষ কথাগুলো লেখা রয়েছে। না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি বললাম। তবে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন, কোনো সমস্যা নেই। যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে চলে যেতে হবে। পবিত্র কোরআনে গিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ছোট্ট একটি সূরা। আপনারা প্রত্যেকে জানেন, আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। এই যে আপনারা হচ্ছে এই পবিত্র সূরাটিকে পাঠ করবেন, বিসমিল্লাহ সারা পাঠ করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার থেকে শুরু করে আপনারা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরাটিকে আপনারা পাঠ করবেন। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করলেও আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যখন এই সূরাটি পাঠ করবেন, আপনার যদি সূরা পাঠ করা শেষ হয়ে যাবে, তখন আপনারা বলবেন, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে। আর যদি শত্রুর নাম জানা না থাকে তাহলে বলবেন, অজানা আমার যত শত্রু রয়েছে সকলে যেন আমার কাছে মাথা নত করতে বাধ্য হয়। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে আপনারা তাওয়াক্কালু খুদ্দামা হাযা সূরাতিশ শরীফ তাদমিরুল আদুবি ওয়া ইসাবাতুল মারিদ ওয়া কতলু ওয়া ইকামাতুল জানাযা লিল আদুবিন, আপনারা হচ্ছে আপনাদের মতো করে আরুহা আলা জাল ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম, আপনারা আপনাদের মতো করে হচ্ছে দয়া করে আরবিটা গুছিয়ে বলবেন। আপনারা এরপরে যে কাজটি করবেন, এই তাওসাম আপনাদের সামনেই থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে ব্যবহার করতেন, যে কোনো বিশেষ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে চাইলেই নামের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা ব্যাপারে 100% তাদেরকে দান করেন, কোনো নিরাশ করেন না। আসিফ ইবনে বারখি রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা পবিত্র কোরআনে রয়েছে, যিনি রানী বিলকিসের সিংহাসনে এসেছিলেন, তিনিও কিন্তু এই বিশেষ কথা দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইতেন। আহমেদ আল বনিশ পৃথিবীর প্রাচীন যুগ থেকে শুরু করে এই পর্যন্ত বড় শায়েখরা এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা নিরাশ করেন না। এজন্য সেই আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে। আজিমাত বারহাতিয়া ছাড়া কোনো আমল করলে আমল থেকে আপনি কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিজেরা পাঠ করতে না পারলে তালসাম সামনে রেখে আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাচিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালারিতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাইদিন يقطع بلط شاق بلين بلين جلد ما هجما هل مجن ورد به محفظ من إذتك إلا ما قصد سمعهم وأبصر سمعا من ليس كمثله شيء وهو السميع البصير। এই মহান কথাটি আমার মুখ থেকে অথবা নিজেরাই পাঠ করবেন 3 থেকে 7 বার পর্যন্ত, অথবা আমার মুখ থেকে শুনবেন। এরপরে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে দয়া করে হচ্ছে খেয়াল রাখবেন। আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই তালসামের মধ্যে সামান্য আতর রেখে তালসামটিকে আপনার পকেটে, মানিব্যাগে, আপনার হিজাবের নিচে, টুপির নিচে, পাগড়ির নিচে অথবা
মাদুরিতে ভরে গলা অথবা হাতে বা কোমরে, যেভাবে আপনি পারেন আপনার সাথে রাখবেন। ইনশাআল্লাহ ওই জালেম সারা জীবন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।